প্রিয় দর্শক, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আর একটা নতুন ভিডিও। আজকের ভিডিওর আলোচ্য বিষয়বস্তু হলো অপাদান কারক ও তার শ্রেণীবিভাগ। অপাদান কারক যা থেকে কোনো কিছু পতিত, গৃহীত, চলিত, রক্ষিত, ভীত, বিচ্যুত ইত্যাদি বোঝায়, সেটাই হচ্ছে ক্রিয়ার অপাদান কারক। যেমন ধরো, গঙ্গোত্রী হিমবাহ থেকে গঙ্গার উৎপত্তি হয়েছে। তাহলে গঙ্গার উৎপত্তি হয়েছে গঙ্গোত্রী হিমবাহ থেকে, উৎপত্তি হচ্ছে, এটা হচ্ছে অপাদান কারক গঙ্গোত্রী হিমবাহ থেকে। চেনার সবথেকে সহজ উপায় হলো ক্রিয়াপদকে হইতে থেকে চেয়ে, অর্থাৎ কোথা হইতে বা কিসের চেয়ে বা কার চেয়ে, কোথা থেকে ইত্যাদি দিয়ে প্রশ্ন করো, যে উত্তরটা পাবো সেটাই হলো অপাদান কারক। ট্রেনটি নবদ্বীপ ছাড়লো, কোথা থেকে ছাড়লো? নবদ্বীপ ছাড়লো, অর্থাৎ নবদ্বীপ থেকে ছাড়লো, নবদ্বীপ স্টেশন থেকে ছাড়লো, তাহলে এটা হলো অপাদান কারক। গাছ থেকে আমটি পড়লো, আমটি কোথা থেকে পড়লো? পতিত হলো গাছ থেকে, থেকে আছে বলি তোমার চেনার সব থেকে সহজ উপায় থেকে আছে, অর্থাৎ এটা অপাদান কারক। গাছ থেকে পড়লো, আর পড়ছে, পতিত হচ্ছে, বিচ্যুত হচ্ছে, এটাও অপাদান কারক। স্থানবাচক অপাদান হয়, কোনো স্থান বোঝাবে। ওই যে বললাম একটু আগেই যে ট্রেনটি নবদ্বীপ ছাড়লো, অর্থাৎ নবদ্বীপ স্টেশন থেকে ছাড়লো, এটা হলো স্থানবাচক অপাদান। রাজা রথ থেকে লাফিয়ে পড়লেন, কোথা থেকে লাফিয়ে পড়লেন? রথ থেকে, একটা আধার, স্থানবাচক অপাদান। তারতম্যবাচক অপাদান, দুজনের মধ্যে বা দুটি জিনিসের মধ্যে আমি তারতম্য, তফাৎ, পার্থক্য দেখতে পাচ্ছি। লতিকা মিনার চেয়ে লম্বা, তাহলে আমি দুজনের মধ্যে তারতম্য বা পার্থক্য দেখতে পাচ্ছি। আবার চেয়ে বলেছে, অর্থাৎ লতিকা মিনার থেকে লম্বা, এটা হলো অপাদান কারক। তাহলে স্থানবাচক অপাদান হলো, তারতম্যবাচক অপাদান হলো, কালবাচক অপাদান, সময় বোঝাবে। উদাহরণ, আজ সকাল থেকে বৃষ্টি হচ্ছে, সকাল থেকে, থেকে আছে অবশ্যই অপাদান কারক, আর সময় বোঝাচ্ছে সকাল, অর্থাৎ এটা হচ্ছে কালবাচক অপাদান। দূরত্ববাচক অপাদান, দিল্লি থেকে কলকাতা অনেকটাই দূর, দিল্লি আর কলকাতার মাঝে দূরত্ব বোঝাচ্ছে। আর আমি আগেও বলেছি যে থেকে অনুসর্গটা আছে, সব থেকে চেনার সহজ উপায় হইতে বা হতে, থেকে আর চেয়ে, এই তিনটে থাকবে। যদি এর উপস্থিতি নাও থাকে আমরা বুঝতে পারবো যে এটা বোঝাচ্ছে। ওই যে বললাম ট্রেন নবদ্বীপ ছাড়লো, নবদ্বীপ ছাড়লো মানে নবদ্বীপ স্টেশন থেকে ছাড়লো, তাহলে এটা হচ্ছে অপাদান কারক। আর থেকে, হইতে, চেয়ে এগুলো আমরা আগেও আলোচনা করেছি, যেগুলো হচ্ছে অনুসর্গ। তাহলে এই হলো আমাদের অপাদান কারক এবং তার শ্রেণীবিভাগ। আজকের মতো এটুকুই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। পরের ভিডিওতে আমি আলোচনা করব অধিকরণ কারক এবং তার শ্রেণীবিভাগ। তার আগে তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, প্লিজ আমার ভিডিওটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। ভালো থেকো সবাই, আবার দেখা হবে পরের ভিডিওয়ে।